ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে বিকাশ নিয়ে আলোচনা করব। বিকাশের আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে, সেই টাকাকে আপনি আরেক বিকাশ অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করবেন অর্থাৎ সেন্ড মানি করবেন, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে আমরা ডায়াল প্যাডে যাব। ডায়াল প্যাডে গেলাম। ডায়াল প্যাডে গিয়ে বিকাশের যে কোড আছে *247# সেটা ডায়াল করব। দেখেন এসে গেছে বিকাশের মেনু। আসার পরে ফার্স্টে 1 নাম্বার দেখে লেখা আছে, 1 নাম্বার অপশনে লেখা আছে সেন্ড মানি। এখানে যেতে হবে, যেহেতু আমরা টাকাটা পাঠাবো, সেন্ড করব, এই জন্য আমরা সেন্ড মানিতে যাব। 1 নাম্বার অপশন দিয়ে সিলেক্ট করে সেন্ড করলাম আমি। সেন্ড করার পরে দেখেন লেখা আছে ইন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, মানে যাকে আপনি টাকা পাঠাবেন তার অ্যাকাউন্টে অর্থাৎ তার মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে সেন্ড করবেন। আমি যাকে টাকা পাঠাবো তাকে তার অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। দেখুন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমি সেন্ড করলাম। যার আহ, তার কত টাকা সেন্ড করব সে অ্যামাউন্টটা লিখে দিই, ধরেন 1,000 টাকা সেন্ড করব। 1,000 টাকা লিখে পরে সেন্ড করলাম। পরে দেখেন ইন্টার রেফারেন্স আপনার রেফারেন্স যে কোনো একটা দিলেই হলো। ধরেন আমি রেফারেন্স 1 দিয়ে দিলাম, 1 দিয়ে সেন্ড করলাম। 1 দিয়ে সেন্ড করার পরে দেখেন আসছে সেন্ট মানি টু, মানে ওই যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে দেখেন লেখা আছে 01191168167, অ্যামাউন্টে 1,000। 1,000 টাকা পাঠাচ্ছি ওই 01191168167 নাম্বারে। আর রেফারেন্স দিয়েছি ওই যে আমি সেই এখানে শো করছে। আর ইন্টার মিনু পিন কনফার্ম, এখানে যদি আপনি মিনু পিনটা দিয়ে দেন আপনার, মানে আপনার যেটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা যদি দিয়ে দেন তাহলে তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আপনার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আশা করি টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে যোগাযোগ করবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। উম, আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।